হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের বডিকে ঠিক রাখতে পারি, আমাদের নানান ধরনের মানসিক রোগের থেকে কিভাবে মুক্ত হতে পারি। আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে বেশিরভাগ রোগ আমাদের বডিতে অ্যাটাক করে এবং কিভাবে আপনি আপনার মনের শক্তি দিয়ে সেই সব ডিজিজগুলোকে বের করে দিতে পারবেন। আপনি তো এটা জানেন যে আমাদের মন দুই প্রকারের, একটা আমাদের কনসিয়াস মাইন্ড আর একটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের কনসিয়াস মাইন্ড উপরের দিকে অবস্থিত, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক গভীরে অবস্থিত। কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, তাই এই বিষয়ে এখানে আর বেশি কিছু বলছি না। আপনি না জেনে থাকলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক কিছুর উপরে কন্ট্রোল করে, আর তার মধ্যে একটা হলো আমাদের বিলিফ বা আমাদের বিশ্বাস। আপনি কি বিশ্বাস করেন আর কোনটা বিশ্বাস করেন না, সেটা নির্ভর করছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে। মনে করুন আপনি কয়েক বছর আগে শুনেছিলেন যে ফাস্ট ফুড খেলে বডির মধ্যে অনেক রোগ এসে পড়ে, ফাস্ট ফুড বডির জন্য প্রচুর ক্ষতিকারক। আর এটা শুনে আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেয়, আমি জানি যে ফাস্ট ফুড আমাদের বডির জন্য ক্ষতিকারক, কিন্তু ফাস্ট ফুড আপনার বডির জন্য যতটা ক্ষতিকারক তার চেয়েও বেশি পরিমাণে আপনার ক্ষতি করবে, কারণ আপনি এটা বিশ্বাস করে নিয়েছেন। আবার আপনি হয়তো শুনেছেন যে চা খাওয়াও আমাদের জন্য ক্ষতিকারক, আর এই কথাটাই আপনার মনের মধ্যে চলে যায়, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। তাহলে অন্য কারোর, যে কিনা আপনার থেকেও বেশি চা খায়, তার কিছু না হলেও আপনি যদিও চা কম খেয়ে থাকেন, আপনার অবশ্যই চায়ের কারণে কিছু না কিছু রোগ হয়েই যাবে, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার মন এটাই বিশ্বাস করে নিয়েছে যে চা খেলে রোগের সৃষ্টি হয়, নানান ধরনের সমস্যা হয়, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি না যে চা খুব ভালো একটা হেলদি খাবার, কিন্তু আপনার বিলিফ অনুযায়ী চা খেলে যতটা ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হবে আপনার। বলা হয় যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভ থটের ফলেই 99% রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। যদি আমরা আমাদের থটের উপরে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা সেই সব রোগের থেকে সারা জীবন মুক্ত থাকতে পারবো। আপনি হয়তো জানেন যে আমাদের পুরো বডি আমাদের মাইন্ডের সাথে কানেক্টেড। আমরা আমাদের মাইন্ডে যে ধরনের থট নিয়ে আসি, আমাদের বডিও সেইভাবেই রিয়াক্ট করে কিংবা সেইভাবেই রিয়াক্ট করতে চায়। ঠিক সেরকমই যদি আপনার মাইন্ডে